এই যে এরা আমাকে সবাই মারতে এসেছে। বলে দিচ্ছি দেখো দেখো আমার আব্বাকে মেরেছে দেখো। দেখো ভাই দেখো আরে ভাই কি ভেঙে আছে ভেঙে দিচ্ছে। আরে বাবা রে আরে ভাই ভাই কি করছিস রে ভাই? আঙুল লেগে গো, আঙুল লেগে ছাড়ো গো, ছাড়ো গো মারে, ছাড়ো গো মারে, লেখি গো ছাড়ো গো, ছাড়ো গো বাবা ছাড়ো গো। এই কংগ্রেস পার্টি আন্দোলনে কবে বেশি? 19 তারিখ গিয়েছিলাম, 20 তারিখ জুলাই, 19 জুলাই 20 তারিখে আন্দোলন ছিল। ঘটনা ঘটেছিল বলতে আমি গিয়েছিলাম এডুকেশন সিস্টেমের জন্য, কারণ এইভাবে গিয়েছিলাম যে 10 বছর 15 বছর পর আমার ছেলে মেয়ে এডুকেশনে পার্টিসিপেট করবে দেশের মধ্যে, আমার এটা ডিউটির মধ্যেই পড়ে, সেই হিসাবেই গিয়েছিলাম। তো গিয়েছিলাম, যাওয়ার পর ওইখানে প্রোটেস্টে যেমন হয় মারও খায়, টিয়ার গ্যাস যেমন হয়, আর হয় হসপিটালে অ্যাডমিটও হয়, দিল্লি হসপিটালে ছিলাম, একদিন ছিলাম ছেড়ে দেয়। তারপর 25 তারিখ যতদিন রিজাইন হয় 25 তারিখ অবধি ওখানে রিজাইন অবধি ওখানে থাকি, থাকার পর ওইখানে ভলেন্টিয়ারের কাজ করি, মানে ওই সবগুলো আমি সোশ্যাল মিডিয়া আপলোড করতাম। আর করার ফলে যে বিজেপির যারা কর্মীরা আছে তারা দেখেছিল গ্রামেরই, ওইটা দেখি তাদের একটা আক্রোশ, সিজেপির ওপর আক্রোশ, মানে সিজেপি পার্টিসিপেট মানে তাদের উপরে আক্রোশ একটা। আপনার এসেছিলাম বাড়িতে, থ্রেট করেছিল যে মারবো, সিজেপি করলে মারবো, আর করবো, এসব অনেক কিছু করেছিল। যাকে চুপচাপ হয়ে গিয়েছিলাম, সেটা চুপচাপ হয়েছে, কোনো ভিডিও আপলোড করিনি আমি, আর করিনি। তারপর আমি 12 তারিখে আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট স্কুল ঠিক করো ক্যাম্পেইনের জন্য হ্যাঁ, যে স্কুল ঠিক করো 80 বছর ধরে যেহেতু আমাদের গ্রামের গভর্নমেন্ট স্কুলগুলোতে একদমই হয়নি, স্কুলটা ঠিক করে যেমন বেসিক ফেসিলিটি, সেটা দেখতে গিয়েছিলাম আমি। কুড়িষ্ঠা প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে, এই জন্য গিয়েছিলাম যে যদি আমার যদি স্কুলটা ঠিক হয়েছে, আমি তো স্কুলে পড়েছি, তাহলে হবে, আর কোনো ঠিক হয় অসুবিধা, হ্যাঁ ঠিক করে দেয়, ঠিক আছে। হয়তো সরকার অনেক সময় ব্যস্ত থাকে, দেখতে পারে না, হয়তো যদি ইনফর্ম করে দিই সোশ্যাল মিডিয়া, তাহলে হয়তো দেখে নেবে। স্যার কাশীনাথ বাবু ছিলেন, ওনাকে বলেছিলাম, তো উনি বললেন যে, উনি নিজেই বললেন যে স্কুলে আমাদের জলের একটু সমস্যা, এখন হয়তো দেখবেন আপনি জলের সমস্যা, বাথরুম সমস্যা, সব সমস্যা ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু একটা সিন হয়ে গেছে, তো ওরা সব ঠিক করে নেবে। ঠিক যা আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার ফলে যদি একটা স্কুলও ঠিক হয়েছে, সেটা মারা গেছে, কিন্তু আলটিমেট সে তো এর মধ্যে কোনো দোষ ফোষ করেনি, আর করেনি, স্কুল ঠিক করার জন্যে উনি তো মারা গেলেন, ঠিক আছে। স্কুলের জন্য যখন এত মার খেলো আর খেলো, তো গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আমাদের রাজ্যে সবথেকে ফেসিলিটি বেস্ট একটা স্কুল বানাবে, আর সেই স্কুলে আমার বাবার নাম দেবে, এইটাই হবে প্রকৃত ন্যায় আমার বাবার। ঘটনা ঘটেছিল 13 তারিখে রাত্রে 8:30টায়। টোটাল ছিল অনেক জনাই ছিল, কিন্তু যারা মেন 5 জন ছিল, আমার নাম মনে নেই, দুটো নাম আছে যেটা মনে আছে, গ্রামের সব পাড়ারই আমাদের, শেখ আজাদ আর পিন্টু, আর 2 জন আছে, ঠিক আছে, আমি লিখিত হয়ে দিয়েছি। ওরা বিজেপি করে, এসে মেরেছে। ওই 11টায় আমি গিয়েছিলাম, যাওয়ার পর জাস্ট জিজ্ঞাসা করেছিলাম, তো ওইখানে বিজেপি একটা রাগ ছিল মনের মধ্যে, আমি যেহেতু সিজেপি গিয়েছিলাম, ওইখানে গিয়েছিলাম বলে ওরা জাস্ট কোনো কিছু কথা নয়, এসি মার, ঘুষি লাথি মারে, আমি জাস্ট ঘরে ঢুকে যাই। এবার আমার বাবা আমাকে বাসা থেকে ফার্স্ট বাবাকে প্রথমে 1200 করে মারে, আর সাবলে করে আমাকে এটাই মেরে দিয়ে গেছিলো, আমি বেঁচে গেছি। তারপরে ধরুন আপনার বাবাকে বুকে লাথি মারে, এবার বাবারও তো বয়স হয়ে গেছে না, ধরুন 50+ হতে গেল। ঘটনাটা তোমরা থানায় গিয়েছিলাম, থানায় সেভাবে কোনো কিছু অ্যাকশন কিছু করেনি। অনেক করার পর যখন অনেকটা বাড়াবাড়ি হয়, তখন পুলিশ আসে, পুলিশ আসার পরও কিন্তু পুলিশ আমাদেরকে নজরদারি করে হসপিটাল থেকে থানা অব্দি নিয়ে যায়, ইন্দাস হসপিটাল। আর জানি না পুলিশ কে প্রেশার দিয়েছে, হাসপাতাল নিয়েছে, আবার ইন্দাস হসপিটালে আবার 3 ঘন্টা ফেলে রেখেছে একটা ইঞ্জেকশন দিয়ে, একটা ভালো করে চিকিৎসাও করেনি।
মা বারবার বলছে যে বুকে কষ্ট হচ্ছে 15 তারিখে এনেছিলাম, কালকে কাল সকাল 10টা 10:30 এনেছিলাম। আর আজকে কালকে 8টা 8:30 সময় মারা রাত্রি। এখন চাইছি দুটো আমি ডিমান্ড রাখতে চাইছি। প্রথমত অবশ্যই আমি চাই না যেটা আমার বাবার সাথে হয়েছে সেটা ভবিষ্যতে অন্য কারোর সাথে হোক। তো যারা করেছে তারা শাস্তি পাক। শাস্তি পাক বলতে এমনটা নয় যে 2 মাস 3 মাস আমি কোর্টের চক্কর, কারণ যেটা আমাদের ইন্ডিয়ান কালচারে হয়ে থাকে অ্যাকচুয়ালি। কেউ অপরাধী করলো, 2 মাস 3 মাস 4 মাস খুব হইচই হলো, তারপর সব কিছু বন্ধ হয়ে গেল। পুরো শাস্তি পাক, যেই জুডিশিয়াল আন্ডারে যে শাস্তি দেওয়া জজ সাহেব যে শাস্তি দেন সেই শাস্তি। এবং যেহেতু এইটা সবথেকে বড় জিনিস, যেহেতু আমার বাবা স্কুল ঠিক করা আন্দোলনের জন্য মারা গেছে, তো আমি চাইবো এইটা সরকারের একটা মুখ্য জবাবে, সরকার যাতে একটা সবথেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় স্কুল বানায়, বেস্ট স্কুল বানায়, সেই স্কুলের নাম যেন আমার বাবার নামে দেওয়া হয়। এটাই আমার বাবার ন্যায্য বিচার। আমার নাম শেখ আব্দুল হাফিজ।